কচু বাটা কার কার পছন্দ বলো তো? কচু শাকের সাথে এই শোলা কচুর টুকরোটাও ছিল, তাই ভাবলাম এটাকে কচু বাটাই করে ফেলি। সেই জন্য কচুটাকে এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি প্রায় 7-8 কোয়া রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কারণ কচু বাটা একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে খেতে। এবার কচুগুলোকে আমি মিক্সার জারে দিয়ে এইভাবে ফাইন করে পেস্ট করে নেব। এটা একবারই দিলে ভালো করে বাটা হতো না বলে আমি এইভাবে 1-2 বার করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে, সব কিছুকে দিয়ে আবার ভালোভাবে এইরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে 4-5টা তেঁতুলকে আমি কিছুটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কচু বাটাটা কি ভালোভাবে বেটে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে এবার কচু বাটার মিশ্রণটাকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু রান্না করা খুব সহজ, কিন্তু একটু সময় লাগে। আর দিচ্ছি 2 চামচের মতন ওই তেঁতুলের কাঁচটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা দিলে কচুতে যদি গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে আর সেটা থাকে না, আর টেস্টও খুব সুন্দর আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। এর মধ্যে আর কিছুই করার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে কখনো হাইতে রেখে কখনো লো মিডিয়ামে নিয়ে এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। নেড়ে নেড়ে দেখো এর জলটা ইতিমধ্যে অনেকটা টেনে গেছে, কিন্তু এটা আরও বেশ কিছুক্ষণ হবে। এই দেখো কচু বাটাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কচুর মধ্যে সমস্ত জল একদম শুকিয়ে গেছে, এবং কচু বাটাটা পরিমাণে কতটা কমেও গেছে। তাহলে দেখলে তো কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম একটা সুস্বাদু রান্না। তোমাদের ভালো লাগলে তোমরাও এভাবে ট্রাই করবে।